দারুণ। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি দোকান থেকে আই মাছ নিয়ে আসলাম, এটাকে আমি ভাপা বানাবো। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। দেখো গাইস, সো বন্ধুরা দেখো, এখানে আমি 350 টাকা মাছ এনেছি। তো মাছ কিন্তু ভালোই হয়েছে পিস। আর এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাচ্ছি। গাইস, তোমরা আমার ভিডিওটি দেখতেই থাকো। রান্নাঘরে দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন দিব আগে প্রথমে লবণ, এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি মাছটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। সো বন্ধুরা দেখো, আমি কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা এগুলো সমস্ত কিছু আমি ধুয়ে নিচ্ছি। এই যে এখানে ধুয়ে নিলাম। এবারে সব কিছু কেটে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছি আলু, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি আর টমেটো কুচি করে নেওয়া হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা এখন গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। এখানে জিরা আর তেজপাতা ভেজে নেব। প্রথমে এখানে 2টো তেজপাতা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি গোটা জিরা। এবারে ভালোভাবে তেজপাতা আর জিরাটাকে ভেজে নেব, তারপরে বেটে নেব। ওদিকে হচ্ছে জিরা ভাজা হতে হতে আমি এদিকে শুকনো লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছি। সো বন্ধুরা, আমাদের কিন্তু সরিষা আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবারে মা ভেজে রাখা জিরাটা আর আদাটা বেটে নিচ্ছে। বন্ধুরা, আমাদের কিন্তু জিরে, সরিষা, লঙ্কা, আদা সব কিছু বাটা হয়ে গেছে। এবারে খালি পেঁয়াজ লঙ্কা বাটা বাকি আছে। এখন এগুলোও ভালোভাবে বেটে নিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের পেঁয়াজ লঙ্কা বাটাও হয়ে গেছে। এই দেখো, সব বাটাবাটি আমাদের কমপ্লিট। এবারে রান্না শুরু। বন্ধুরা, প্রথমেই আমরা গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা সকালবেলা আলু ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম, তাই কড়াইয়ের মধ্যে আলু ভাজা ছিল। আমরা আর কড়াইটি ধুইনি, সরাসরি বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটি গরম হওয়া অবধি অপেক্ষা করতে লাগবে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে এসেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমাদের কিন্তু এখন তেলটাও গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমরা কিন্তু আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরাও কিন্তু একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেবে। সমস্ত উপকরণ এখন আমি মাছের সঙ্গে মিশিয়ে নেব। সো বন্ধুরা, একটু আগে যে মাছ যেসব বাটাবাটি করলো সব কিছুই কিন্তু মাছের সাথে মিশিয়ে নেবে, যেহেতু এটা ভাপা বানানো হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাছের সাথে উপকরণগুলো। যেহেতু ভাপা বানাবো, তাই ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ভাপা বানাবো, তাই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে সেন্ট হয়, মানে ঝাইজ থাকে, তাই কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানেও আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভাজবো না, কাঁচাই দিয়ে দেবো। তো বন্ধু, একবারে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে, যেগুলো কাটাকাটি বাটাবাটি করেছে মা। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে মানে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, এই বেঁচে যাওয়া তেলের মধ্যে কিন্তু আমরা গোটাল শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। এবারে আমরা মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে গামলাতে কেচে দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো গামলাতেই লেগে আছে।
এবারে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমরা এটা ভাপা বানাচ্ছি, তাই একটু ভেজে নিয়ে আমরা জল দিয়ে দেব। কি সুন্দর সেন্ট উঠেছে, বলার মতো নয়। এবারে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে আমরা কড়াই থেকে ঢাকনাটা উঠিয়ে নেব। সো ফ্রেন্ড, এখন আমার মাছের ঝোল হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে দেব। দেখো, মানে মাছের ঝোল না, মাছের ভাপা। এই দেখো কি সুন্দর হয়েছে, আর কালারটাও কেমন ফুটে উঠেছে দেখো। একটু খাবি শোনাই, দেখ তো, খেয়ে দেখ তো কিরকম হচ্ছে। দাঁড়াও মা, পুরোপুরি হোক তারপরে খাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমার জন্য মা 1 পিস মাছ দিচ্ছে, আমি টেস্ট করব যে কেমন হয়েছে। এবারে আমি তরকারিতে নামিয়ে নিচ্ছি, মাছের তরকারিটি। কি অবস্থা, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো বন্ধুরা, আমাদের মাছের ভাপা কমপ্লিট। বন্ধুরা, এবারে আমি খেয়ে বলছি কেমন হয়েছে, দাঁড়াও। উফ, কি গরম। দারুণ। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করো।